বাংলাদেশে একটা লীলা পাইছে, বাংলাদেশে একটা কিংকং বল বা এটা একটা টেনিস বল, এটা এদিক দিয়ে একবার মারবে ওই দিক দিয়ে একবার মারবে। দেখেন 4 দলীয় জোট সরকারের সময়, বিএনপি সরকার এবং বিএনপি জামাত সরকারের সময় 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ছিল না, আওয়ামী লীগ এসে খাচ্ছ করে ছুটিটা কেটে দিচ্ছে। তারপরে ঠিক আছে কাটার পরে তারা প্রতিটা দিবস 15 আগস্ট, তারপর আপনার 7ই মার্চ এগুলাকে দিবস পালন করছে। এবার এসা ডক্টর ইউনূস সরকার খাচ্ছ করে 7ই মার্চও নাই, 15 আগস্ট নেই। আচ্ছা ঠিক আছে, ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর যে দিনটি, যেদিন বাংলাদেশের শৃঙ্খল সেনা সদস্যরা এবং এখনো কি পরিমাণ এরা উচ্ছৃঙ্খল দেখেন, এখন পর্যন্ত সেগুলো নিয়ে বড়াই করে এরা বাংলাদেশের কোনো রাষ্ট্রপতিকে তার পরিবার সহ একেবারে কোনো কিছু পৃথিবীর কোনো নিয়ম নীতি তোক্কার না করে মেরে ফেলছে সেই দিনটা। আচ্ছা মানেন না আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক মানেন না, মানলাম জাতির জনক মানেন না, এটা আপনার জোর করে খাওয়ানোর জিনিস না। এবার 7ই মার্চ মানবেন না, 7ই মার্চ কি, 7ই মার্চ আপনার গায়ে জলে দেখে 7ই মার্চও বাতিল যায়। আরে একরকম তো স্বাধীনতা দিবস বিজয় দিবসও বাতিল করতে পারতো, যদি পারতো বাতিল করতো কিনা এই প্রশ্ন ওঠে কিনা। বিজয় দিবস বলছিল না যে স্বাধীনতা দিবসকে আমরা কি যুদ্ধ অবস্থায় আছে, আমরা খুশির মধ্যে নাই, এটা পালন করবো কিনা বলছে না। এখন আইসা জুলাই অভ্যুত্থানের জন্য জুলাই অভ্যুত্থান দিবস পালন করবে। আমি ওই দিন আপনাদেরকে একটা কথা বলছিলাম না, একটু ফানি করে বলছি, সত্য কিনা, যে এই যে রাত 2টার সময় আওয়ামী লীগ, আপনার মনে যতই বঙ্গবন্ধু থাকুক, আপনার মনে যতই জয় বাংলা থাকুক, মনে যতই 71 থাকুক, আপনারা জোর করে খাওয়াইছে না বঙ্গবন্ধুর ভাষণ। এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম রাত 2টার সময় শুনতে হবে। আপনি হার্টের রোগী হন, আপনি প্রেগনেন্ট হন, আপনাকে এটা শুনতেই হবে। আপনি এটা বন্ধ করার কোনো উপায় আপনার রাস্তা রাখে নেই, জোর করে খাওয়াইছে, গিলাইছে। আমি অনেকবার বলছি যে যত মানুষ বঙ্গবন্ধু স্বাধীনতা এবং জয় বাংলাকে ওন করতো, তত তাদেরকে গোগ্রাস এটা খাওয়ার জন্য বাধ্য করছে। এটা ছিল চরম ভুল আওয়ামী লীগের। এখন আইসা এই যে 5 আগস্ট 2024, এই 5 আগস্টে যে অবস্থায় আপনারা ছিলেন, যেই ভাবে 5 আগস্টের মধ্যে দিয়ে আজকে ক্ষমতায় আছেন, এই 10 মাসে বাংলাদেশের মানুষকে কি দিচ্ছেন? না মানবাধিকার, না শান্তি, না অর্থনীতি, না রাজনীতি, কোনো একটা জায়গায় বাংলাদেশের মানুষকে দিচ্ছেন? 5 আগস্টে যারা ছিলেন, ছাত্রছাত্রী যারা ছিল, জনতা যা ছিল, যে যার কাজে চলে গেছে, ছাত্রছাত্রীরা যারা পড়তে চায় পড়ার টেবিলে বসে গেছে, কিছু অছাত্র মিলায়া এনসিপি নামে একটা দল করছে, দল করে এখন দেশের শাসন করতে চায়, যা ইচ্ছা কর্মকাণ্ড। এবং 10 মাস ধরে 5 আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের মানুষ যাদের কাছে নিজেদেরকে সমর্পণ করেছিল, এরা মব জাস্টিসের নামে এই দেশটা ছাড়খাড় অবস্থা করে ফেলছে। এখন আইসা ওই আওয়ামী লীগ যেরকম গিলাইছে জয় বাংলা, আওয়ামী লীগ যেমন গিলাইছে জাতির জনক, রাতে ঘুমাইতে গেলেও বলতে হবে, ঘুম থেকে উঠেও বলতে হবে, টয়লেটে গিয়েও বলতে হবে, সেরকম একটা উদ্যোগ এই সরকার নিয়েছে। এবং দেখেন 5 আগস্টের পাওয়া কি, পাওয়া একটাই, আওয়ামী লীগ একটা সাংঘাতিক রকম দৈত্য শাসন শুরু করেছিল, সেটা বিদায় হয়েছে। তারপরে এমন কি দিতে পারছেন? আরে তাইলে আমরা 90-এর সেই 6 ডিসেম্বর পালন করি, স্বৈরাচার মুক্ত দিবস আমরা পালন করি, সেটারও জাতীয় দিবস, সেটারও ঘোষণা করেন, সেটারও ছুটি দিয়ে দেন, সারা দেশে মানুষ ঘরে ওই দিন বৈশা থাকবে। মানুষ চায়, বাংলাদেশের মানুষ চাইছে যে আপনি 5 আগস্ট ছুটি দেন, আমরা ঘরে বৈশা থাকবো? চাইছে কোনো মানুষ? কোথাও এটার দাবি উঠছিল মানুষের পক্ষ থেকে? সেই আমজনতা যারা 5 আগস্টে ছিল, কেউ কি দাবি করছে যে এই দিন আমরা যেই কাজটা করছি, এই কাজটার জন্য 1 বছর আপনারা আমাদেরকে সোনার পালঙ্কে শুয়ে রাখছেন, এই জন্য এই দিনটারে দেন, আমরা ওই সোনার পালঙ্কে এখন ঘুমাইতে চাই? এরকম কেউ চাইছে? না চাইলে পরেও উপদেষ্টা পরিষদ মিটিং করছে, মিটিং করে তারা বাংলাদেশের উপর এটা চাপায় দিবে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস থাকবে সরকারি ছুটি। পালন করেন না, আওয়ামী লীগের বিদায় করছেন, আরেকটা বিজয় মিছিল করেন, বিজয় মিছিল তো হয়নি, করেন সুন্দর সুশৃঙ্খল একটা বিজয় মিছিল করেন, না করবে না কেউ, পালন করার জন্য পালন করেন। আপনারা আরাম পাইছেন, আপনারা ক্ষমতার এখন মাখান রুটি খাচ্ছেন, সেই দিনটারে আপনাদের সুবিধার জন্য পালন। আপনাদের সঙ্গে যারা ছিল তারাও তো চলে গেছে, বলছে ভাই ভিক্ষা চাই না কুত্তা সামলা, চলে গেছে তো সব, বলতেছে যে এখন সব ক্ষমতার এই উচ্ছিষ্ট ভোগ করতেছে। জাতীয় জনতার অভ্যুত্থান দিবস হিসাবে 5 আগস্ট সরকারি সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এটা জানিয়েছেন আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এখন থেকে প্রতি বছর এই দিনে ছুটি থাকবে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আচ্ছা, এ ব্যাপারে আগামী রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গেজেট প্রকাশ করা হবে। আগামী 1 জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি শুরু হবে, আর চূড়ান্ত কর্মসূচি চলবে 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। আই রে, ওই যে ব্যাংকের ম্যানেজার সাহেবরা, সেকেন্ড অফিসাররা, আগস্ট মাস শুরু হইল মানেই সরকারি দপ্তরে আর কোনো কথা নেই, ওই কোনো কাজকর্ম নাই। আগস্ট মাস মানেই শোকের মাস, সারা মাস কাঁদতে হবে, বাধ্য হয়ে কাঁদতে হবে, চোখে পানি লাগায়, গিসাইন লাগায় কাঁদতে হবে। এই দশা আবার আবার তারা এই আগে আমরা পালন করতাম 1 তারিখ থেকে 30 তারিখ, মানে পালন করতে বাধ্য হতাম, এখন 14 জুলাই থেকে 5 আগস্ট, প্রায় 1 মাসে আবার এবার কান্দো।
এবার শোক গাথা নানান গাথা বিতর্ক যে এর মধ্যে ঢুকে গেছে, বাঙালি জানে না এটা, বাংলাদেশের মানুষ জানে না কি পরিমাণ বিতর্কের মধ্যে পড়েছে তাদের কর্মকাণ্ড 5 আগস্ট পরবর্তী যেসব ঘটনা। আগেই ঘোষণা দিতেন, একটা মিশন বলতেন, একটা মিশন আগে ডিক্লেয়ার করে দিতেন যে আমাদের 5 আগস্টে ভাই আসছি, এই যে 8 তারিখে যে শপথ নিচ্ছি, এই মিশন এখন আগামী মার কিন্তু আমাদের সাথে তোমাদের কানতে হবে, বাড়িতে থাকো আর জেনে থাকো, আর আমাদেরকে ছাইরা গেছো তারপরেও তোমাদের কানতে হবে। সারা দেশে সরকারি ছুটি মানে তো তাদের সঙ্গে গলায় জড়ায় কানতেই হবে। তো ওই দিন আনন্দ করবে? আনন্দ করার তো না, কারণ অনেক শহীদের উপর দিয়ে এই 5 আগস্ট তৈরি হয়েছে, তো সেটা তো কান্নাকাটি করতে হবে তাদের গলায় গলায় জড়ায়। আরে 7 নভেম্বরটা ডিক্লেয়ার করেন না দেখি। আমার খুব প্রশ্ন, আমার মনের মধ্যে এটা শুনেই প্রশ্ন আছে, বিএনপির এটা রিয়াকশনটা কি হয় আমি একটু দেখতে চাই। বিএনপি তো হয়তো এখন চোখ বন্ধ করে এটা মেনেই নিবে, মেনে নেওয়া ছাড়া তাদের উপায় নেই, কারণ বিএনপি তো তালে তালে থেকে নির্বাচনে যাইতে চায়। আচ্ছা 7 নভেম্বর ডিক্লেয়ার করবে কি, এই প্রশ্ন কি বিএনপি করবে? আরেকটা জিনিস দেখেন, ঠিক আছে ধরে নিলাম এই সরকার আসছিল তো ইলেকশন দিতে, এখন বলে তারা কত কথা, তো ইলেকশন না দিয়ে একটা নন ইলেক্টেড গভর্নমেন্ট এই যে সারা দেশের উপর একটা দিবস চাপায় দিচ্ছে, এই দিবসটাকে বাংলাদেশের মানুষ এখন তারা যেভাবে চাপাচ্ছে এভাবে ওন করে, সেই সিচুয়েশন কি এখন আছে? কারণ তারা তো বিতর্কিত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিতর্কিত হয়ে গেছে। আমি জানি না এই গভর্নমেন্ট পলিটিক্যাল চেহারা ধারণ করতে চাচ্ছে আগামী দিনে, এই যে জুলাই চার্টার করবে এর ফলটা কি, তারা কি ফল ভোগ করতে চায় সামনে, আরো অনেক তো ভোগ করে ফেলছে, আর কত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।